আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সিরিজ ভিডিওর নবম পার্টে আপনাকে স্বাগতম। আমরা একটা সিরিজ ভিডিও চালু করেছি 500 থেকে $5,000 পর্যন্ত আপনারা কিভাবে আর্নিং করবেন তার স্টেপ বাই স্টেপ আমরা ভিডিও করছি। আমার ব্যস্ততার কারণে হয়তো একটু ভিডিও দিতে স্লো হয়ে যাচ্ছে, তারপরও আমি আমার কাজের ফাঁকে এই ভিডিওটা করতেছি। তো আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেন নাই তারা এই ভিডিওটা দেখে খুব একটা উপকৃত হবেন না। যদি আপনি সিরিয়াসলি অনলাইন মেক মানি সম্পর্কে ইন্টারেস্ট এবং 500 থেকে $5,000 আর্নিং করার একটা প্রয়াস আপনার যদি ভিতরে থেকে থাকে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখে আসবেন। সেখানে আমি অনেক কথা বলেছি। তো আমাদের 8 নম্বর ভিডিওর পরে 9 নম্বর ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করার কথা আমরা সেই আলোচনার টপিকে চলে যাচ্ছি ইনশাল্লাহ। তো দেখেন, আগের ভিডিওতে বলেছিলাম ক্লায়েন্টের পিন পয়েন্ট সম্পর্কে আপনাকে জানতে হবে এবং আমি আপনাকে বলেছিলাম আপনি স্টাডি করবেন। আপনি যদি স্টাডি অলরেডি করে থাকেন তাহলে তো আপনি অলরেডি তাদের পিন পয়েন্ট সম্পর্কে জানেন, আর যদি না করে থাকেন তাহলে আপনার সিরিয়াসনেস নেই, আপনি মনে হয় এই জার্নিতে খুব একটা ভালো পারফর্ম করতে পারবেন না। তো তারপরেও আমি আপনাকে বলবো, আপনি যদি এই পিন পয়েন্ট সম্পর্কে ক্লায়েন্টের রিসার্চ সম্পর্কে যদি জানতে চান, চ্যাট জিপিটিকে ইউজ করবেন, চ্যাট জিপিটিকে প্রশ্ন করবেন, গুগলকে পড়বেন, অথবা ডিরেক্ট কোনো একটা নিশ রিলেটেড মানুষের সাথে কথা বলবেন। ঠিক আছে? তো চ্যাট জিপিটিকে জাস্ট সিম্পলি যদি আপনি জিজ্ঞেস করেন যে চ্যাট জিপিটি হোয়াট ইজ দ্য পেইন পয়েন্ট অফ ডেন্টিস্ট ইন দ্য মার্কেটিং অ্যাঙ্গেল, সে কোনো একটা অ্যান্সার আপনাকে দেবে। ওকে, হ্যাঁ। তো এই যে দেখেন, তারা সুন্দরভাবে বলে দিচ্ছে। হ্যাঁ, যদি আমরা এখানে দেখি, তারা সর্বপ্রথম বলছে পেশেন্ট অ্যাকুইজিশন তাদের একটা মার্কেটিং চ্যালেঞ্জ বা তাদের একটা প্রবলেম, পেইন পয়েন্ট। হ্যাঁ, তারপরে পেইন রিটেনশন, তারপরে ব্র্যান্ড ডিফারেন্সিয়েশন, তারপরে অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট, পেইড পেশেন্ট এডুকেশন অ্যাওয়ারনেস, ইন্স্যুরেন্স অ্যান্ড পেমেন্ট অপশান। ঠিক আছে? এই বিষয়ে তাদের কোনো পেইন পয়েন্ট আছে, আপনি সেইগুলো নিয়ে যদি স্টাডি করেন তাহলে আপনার ক্লায়েন্ট সম্পর্কে আপনি খুব একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন। আশা করি আপনি এটা খুব সহজেই করতে পারবেন। গুগল থেকে আস্ক করতে পারেন, কোরা থেকে আস্ক করতে পারেন। ঠিক আছে? অথবা ডিরেক্ট তাদের সাথে আপনি কথা বলতে পারেন। ঠিক আছে? সেগমেন্ট ইওর মার্কেট, দেখেন আপনি মার্কেটিং করেন, কিন্তু কার মার্কেটিং করেন? আমি দেখিয়েছি আমাদের নিজ শুধুমাত্র ডেন্টিস্ট, আমরা মার্কেটিং করবো শুধু ডেন্টিস্টের মার্কেট সাইজ কেমন সেটা এখন আপনাকে জানতে হবে। আমরা লিঙ্কডিনে কি দেখলাম, লিঙ্কডিনে শুধুমাত্র ডেন্টিস্ট আছে ইউএসএতেই, যারা লিঙ্কডিন মেম্বার, সবাই কোনো লিঙ্কডিন মেম্বার না, শুধুমাত্র লিঙ্কডিন মেম্বারই আছে 1 লক্ষ। আপনার লেখেন ডেন্টিস্ট লিখে সার্চ করলাম, ডেন্টিস্ট লিখে সার্চ করার পরে এখানে আপনি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, আমরা জাস্ট লোকেশান চেঞ্জ করে দেবো। পুরা পৃথিবীতে লিঙ্কডিন মেম্বার আছে ডেন্টিস্ট 7 লক্ষ, সেই যা শুধু ইউএসএতেই আছে কত, দেখেন ইউএসএতেই আছে 1,37,000। বুঝতে পেরেছেন? তো এইরকম একটা মার্কেট সাইজ আপনার আছে। ঠিক আছে? তাহলে আপনি মার্কেট সাইজ সম্পর্কে আইডিয়া পেয়েছেন। আপনার ইউএসপি কি? আপনি অন্যান্য ডেন্টিস্ট মার্কেটিংদের থেকে আপনি কেন বেশি, মানে আপনার ইউনিকনেসটা কি, আপনার ইউনিক সেলিং পয়েন্টটা কি আপনাকে খুঁজে বের করতে হবে। যেমন এরকম একটা ইউনিক পয়েন্ট হতে পারে, আমরা তো অলরেডি মার্কেটিং করি, মার্কেটিংয়ের আমাদের ইউনিক পয়েন্ট হচ্ছে যে আমরা শুধুমাত্র ডেন্টিস্টে মার্কেটিং করি, সবার করি না, এটা আমাদের ইউএসপি। এই কারণে আমাদেরকে মার্কেটার হিসেবে স্ট্রং করে দিয়েছে ডেন্টাল ফিল্ডে। আপনার ইউএসপি আপনি খুঁজে বের করবেন। ইউএসপির খুবই কনসেপ্ট ধারণা, আপনার কাছে 2টা কলম আছে, 2টার দামই 5 টাকা, 2টারই ফিচার সেম, বাট একটা ফিচার আলাদা আছে, যে ফিচারের কারণেই
মানুষ আপনার প্রোডাক্টটা কিনবে, সেটাকে বলা হয় ইউএসপি। ওকে, এরপর দেন ফিগার আউট ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট। আপনাকে অবশ্যই ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট করতে হবে। দেখেন আপনি এখানে 1,37,000 ডেন্টিস্ট আছে, যদি 5,000 ডেন্টিস্ট আপনার কাছে সার্ভিস নেয়, তারা প্রতি মাসে যদি আপনাদের 5,000 পেমেন্ট করে, যদি $500 করেও যদি মান্থলি পেমেন্ট করে, তাহলে আপনি কি পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারবেন। তাহলে ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট আছে কিনা সেটাকে আপনাকে চিন্তা করতে হবে, ঠিক আছে। তো হাউ এবং ম্যানিং, এখানে হাউ কতগুলো আছে, 1,37,000। হোয়াইয়ের অ্যান্সার হচ্ছে আপনি আপনার ক্লায়েন্ট আপনার থেকে কেন সার্ভিস নেবে, সেটা কোনো আপনার ক্লিয়ারলি থাকতে হবে। কারণ আপনি ডেন্টিস্ট মার্কেটিং স্পেশালিস্ট, আপনার একটা ডেন্টিস্ট মার্কেটিংয়ের স্পেশালিস্ট নলেজ আছে, বা আপনার নিশ অনুসারে হতে পারে। সেটা আমি জাস্ট ডেন্টিস্ট একটা এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি। ওকে, তারপর দেখেন হোয়াট আর দ্য প্রাইমারি গোল, বায়ার পার্সোনা সম্পর্কে আপনি ডিটেলস জানতে হবে। হোয়াট আর দ্য প্রাইমারি গোলস অফ ইউর প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল লাইফ, what challenge do you face achieving this goal, what are the main pinpoint frustration related of their category, how do you define success of personal life। তো এই সকল বিষয়ে আপনার কোনো একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। ওকে, তো এই হচ্ছে যে আমাদের নবম ভিডিওতে আমরা এই বিষয়গুলো আলোচনা করলাম। এই বিষয়গুলো আপনার ক্লিয়ার থাকতে হবে, হ্যাঁ, তারপরে তো আপনি আপনার বিজনেস সেট আপ করতে যাবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে নেন, দেন তারপরে আপনি পরের ভিডিওটা করেন। একটু সময় নেন, খাতা কলমে লেখেন, আপনি রিসার্চ করেন আপনার মার্কেট সাইজ কেমন, আপনার ইউএসপিটা কী, ফিগার আউট অ্যাডভান্সমেন্ট, ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট কেমন পাচ্ছেন এখানে, কতজন আছে আপনার মার্কেটে আপনার নিশ অনুসারে, ঠিক আছে, কেন আপনি তাদেরকে স্যাটিসফাই করতে পারবেন, ঠিক আছে। এই তো বায়ার পার্সোনা সম্পর্কে জানবেন। এইগুলো ভালোভাবে স্টাডি করেন। এর পরবর্তী ভিডিওতে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।